তো সকাল থেকে কাজই কাজ, সময় একদমই পাইনি আপনাদের সাথে কথা বলার। আর পুরো আজকে স্নান ধান করে আমি চলে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে। তো এখন বেজে গেছে প্রায় 12:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকে আমার প্রচুরই কাজ ছিল, বাড়ি ছিলাম। আর আপনাদেরকে যেমন বলেছিলাম এই কদিন শীতের পোশাকগুলো কেচে আমি কমপ্লিট করবো, তো তেমনই কাজ চলছে। তো শীতের পোশাক প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একদিন কাচলেই মোটামুটি হয়ে যাবে। আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তো অনেকই শীতের পোশাক, এক একজনের তো অনেকই করে শীতের পোশাক, বাবার, মায়ের, দিদির, আমার ভাইয়ের, তো অনেক শীতের পোশাক। আর সব তো একদিনে কাচা সম্ভব হয় না, আরও কাজটা রয়েছে বাড়িতে। গোয়াল ঘরেরও কাজ রয়েছে, বাবা তো যেহেতু অসুস্থ, গোয়াল ঘরের কাজটা আমাকে আর দিদিকেই করতে হতো। তারপর আমি কাজে যাওয়ার পরে তো সেটা আমাকে আর করতে হয় না, দিদির একার উপরে করতে হয়। তো যে কদিন বাড়িতে আছি, তো মানে দিদির একটু আর বাবার একটু হেল্প হয়ে যাচ্ছে। সকালবেলা বাবা গরুটা স্নান করাচ্ছিল আজকে। আজকে ভাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তো বাবা গরুটা স্নান করাচ্ছিল। তো এক একজনের তো 4 বালতি করে জল লাগে স্নান করাবার জন্য। আর গরমকালে তো যেহেতু জার্সি গরু 2-3 বার স্নান করাতে হয়, না হলে ওদের তো স্ট্রোক হয়ে যায়। একবার তো আমাদের একটা গরু স্ট্রোক হয়েই মারা গেছে, 3বার মামা করে ডাকলো, ডেকেই মারা গেল। তো ওই জন্য মানে আর কি সকালবেলা একবার, দুপুরবেলা একবার, বিকালবেলা একবার স্নান করাতে হয়। আর আমরা গরমকালে কি করি, বালতি ভর্তি করে সবসময় জল রেখে দিই গরুর জন্য। মানে যখনই গরু একটু দেখি হাঁপাচ্ছে কিংবা কিছু একটা প্রবলেম হচ্ছে, তখনই মাথায় জল দিয়ে দিই। যেহেতু জার্সি গরু, তো ওদের গরমকালে খুব গরম, শীতকালে খুব শীত, ওদের এরকম প্রবলেম। তো যাই হোক, সকালবেলা অনেক জল টেনে বা আর আমি দুজনে মিলে গরুটা স্নান করানো হলো। 4টে গরু, অনেকই জল লাগে, খাওয়ার জন্য যত জল লাগে, আর গরমকাল পড়লে তো আরও বেশি। দুপুরে, সকালে, বিকালে 3বার স্নানে তো যা জল লাগে, না মাথা খারাপ হয়ে যাবে, এত জল লাগে। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়েছি, আর স্নানও আমার হয়ে গেছে। এবার ঠাকুর পুজোটা করছি। আর এই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আর এখন বাজে 12:30। আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো পাঁপড় দেওয়া শুরু হয়ে গেছে। আজকে আমরা আমি আর দিদি দুজনে মিলে আলু টমেটোমের পাঁপড় দিলাম আমাদের উঠোনে রোদের মধ্যে। খুবই কষ্ট হচ্ছিল এতগুলো পাঁপড়। দিদিও দিয়েছে, আমিও আমার দিকটা দিয়েছি। আর দিদি যে দিকটা পাঁপড় দিচ্ছিল, আমি তার উল্টো দিক থেকে ভিডিও করে দিলাম। আর আমি যখন পাঁপড় দিচ্ছিলাম, ভিডিও করার লোক ছিল না, তো দিদির শরীরটাও খুব খারাপ লাগছিল রোদের মধ্যে। তো পাঁপড় দেওয়া হয়ে গেছে এই গরম রোদের মধ্যে, বাপরে কি রোদ। ঠাকুর পূজাটা করতে যাচ্ছিলাম, তো দিদি বললো আয় আগে পাঁপড়টা দিয়ে নি। তো পাঁপড় দেওয়া হলো দুজনে মিলে। আপনাদেরকে দেখালাম যে কী রকমের পাঁপড়, টমেটো আর আলুর পাঁপড়। তো যাই হোক, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে, রোদের মধ্যে বসে বসে পাঁপড় দেওয়া, যা কষ্ট। আর এখন যা রোদ আর যা গরম, স্নান করে উঠে আবার স্নান করে গেছি, এত কষ্ট হচ্ছে রোদে, থাকা যায় না এত রোদ। তো পাঁপড় দেওয়া হয়ে গেছে, আর পাঁপড় দিয়ে উঠলাম। আর তখন বাবা এসে গেছে দুধ দিতে গেছিলো, আর বাজারও করে নিয়ে এসেছি। তো অনেক বাজার করে নিয়ে এসেছিলো আজকে, 1-2 দিনের বাজার তো হয়েই যাবে। কি নিয়ে এসেছিলো, বরবটি, কাঁচা আম, করলা, লঙ্কা, টমেটো, আলু, তুদরি, আর একটা সাথে তরমুজ এনেছিল, আর এই চিংড়িটা এনেছিল। তো চিংড়িটা এখন আমি কাটবো। আর বিড়ালগুলো কেমন বসে আছে, চিংড়িটা কি কাটলে ওরা একটু খাবে বলে। খুব বিরক্ত করে মাছ কিংবা চিংড়ি কাটার সময়। আর একজনকে ছেলে সরিয়ে দিচ্ছে, ওই খাবে। করছিস কিসের জন্য? কাটবো তখন তো দেবো। পাগলা হয়ে যাচ্ছে যেন। চিংড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছে। খাস না নাকি? ডেলি দিন তো খাচ্ছিস। বাড়িতে যাই রান্না হোক, তোদের জন্য তো মাছ চিংড়ি আসে নাকি? চুপ করে বসে থাক, একদম কথা বলবি না। তো বাবা দুধ দিতে গেছিলো, আর অনেক কিছু বাজার করে এনেছে। কী কী বাজার করে এনেছে দেখালাম, আর সাথে চিংড়িও কিনে এনেছে। আজকে বৃহস্পতিবার, আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, আর কালকে শুক্রবার, কালকে তো রান্না হবে। আর মা সকাল সকাল চলে যায় এখন কাজে, 9টায় বেরোয়। তো মায়ের জন্য তো কিছু রান্নার আয়োজন রাখতে হবে, মা তো আর দুপুরবেলা বাড়ি আসে না। তো আমাদের এখানে মাছ চিংড়ি সকালে খুব একটা আসে না, আসে যখন মায়ের তখন রান্না হয়ে যায়।
ওই জন্য বাবা কত বড় বড় চিংড়ি কিনে এনেছে, এই যে বড় বড় চিংড়ি, আর সেগুলো কাটবো। আর বিড়ালগুলো দেখুন কীরকম আমার পাশে বসে আছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? তো আমি চিংড়িটা কাটা শুরু করে দিয়েছি। ওরা চিংড়িটা খাবে বলে বসেছিল, তো চিংড়ির লেজা আর মাথাগুলো ওরা এখন বসে বসে খাচ্ছে, আর আমি কাটছি। ওদেরকে দিতেই হবে, এখনও দিতে হবে, ভেজেও দিতে হবে, না হলে খুব চিল্লাবে, মারামারিও করবে খেতে খেতে। আবার ওরা সবসময় আমাদের বাড়িতে থাকে, খুবই ভালো, ওরা চুরি করে খায় না। আর আজকে দুপুরবেলা খেলাম চিচিঙ্গা আলু সিদ্ধ, শাক ভাজা আর ডাল। আমি তো মানে বৃহস্পতিবার দিনে নিরামিষ খাই, আপনারা তো জানেন, বলেইছি আমি আগে। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখুন আমার বাড়ির কুকুরগুলো কি সুন্দর খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। ওদের খুব কষ্ট হচ্ছে গরমে, দেখুন বিড়ালগুলোও ঘুমাচ্ছে, চিংড়ি খেয়ে ঘুমাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে গরমে ওদের, হাঁসফাঁস করছে। আর এইদিকে গরুগুলোও বাবা স্নান করালো, সকালে একবার স্নান হয়েছে, দুপুরে একবার স্নান হয়েছে। আর পাখাও চলছে উপরে, দেখতে পাচ্ছেন, পাখাও চলছে, ওদের খুব গরম। তো ওরা গোয়াল ঘর থেকে বেরোয় না কখনো, সারা দিন রাত গোয়াল ঘরে থাকে বলে পাখা চলে ওদের জন্য। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, কারেন্ট অফ হয়ে গেছে, ঘুমাইনি। আর আইসক্রিমের দোকান আসতে উঠে পড়েছি। বাড়ি থেকেও খুব ঠান্ডা খাচ্ছি, খুব ঠান্ডা লাগবে এবার আমার। আমি একা খাচ্ছি না, দিদিকেও দিচ্ছি, এই যে বসে বসে খাচ্ছে। আর ওইদিকে রয়েছে পাঁপড়, পাঁপড় রোদ চলে গেছে এখন, পাঁপড় ভালো শোকায়নি, কোথায় তুলে রাখা হবে ওটাই ভাবা হচ্ছে। আমি গরমকালে এত ঠান্ডা খাই না, বিশাল ঠান্ডা লাগে, কিন্তু আইসক্রিমের দোকান দেখলে লোভ সামলাতে পারি না, মানে খেয়েই নি, যা হবে পরে হবে।